কালী পূজায় মায়ের হাতে মদের বোতল ধরে দেয়, সেই হিসাবে কি কালী কি হলো মাতালিনী, অর্থাৎ সে কি মাতাল? প্রিয় দর্শক, আজকে এই নিয়ে আপনাদের সম্মুখে ভিডিওটি উপস্থাপন করছি। আসলে কালীকে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা এই কালীকে কিভাবে উৎপত্তি করেছে, এই নিয়ে বিস্তারিত আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য, বর্তমান সময়ে আমরা দেখতে পাই কালী পূজাতে মদের বোতল ছাড়া কালী পূজায় হয় না। তাহলে কালী পূজায় যদি মদের বোতলই লাগে, তাহলে সৃষ্টির প্রারম্ভে কোন মদ খাইয়েছিল স্রষ্টা কালীকে? এই ব্রাহ্মণ্য সমাজ ও ব্রাহ্মণ্যবাদী সমাজেরা বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে তারা হচ্ছে মদের বোতল কালীকে খাওয়াচ্ছে। কালী কি সত্যি কি মদের বোতল খাওয়ানো যায়? আসুন আজকে রেফারেন্স সরকার আপনার সম্মুখে দিচ্ছি, আসলে কালীটা কে এখানে স্পষ্ট হয়ে যাবে। আর যারা এই সমস্ত মদের বোতল নিয়ে পূজা অর্চনা করে এবং করায়, এগুলা দুটাই হচ্ছে ভণ্ডামি এবং পাখণ্ডী বলেই মনে করি। কারণ মা কখনো সন্তানকে মদের বোতল বা মদ খাওয়াতে পারে না। যদি তাই পারতো, তাহলে মায়ের স্তনে দুগ্ধ না দিয়ে মদ দিতে পারতো। সৃষ্টিকর্তা তা করেনি। তো আসুন রেফারেন্স দুটো গ্রন্থ থেকে দিব, একটি হচ্ছে ভাগবত পুরাণ থেকে, আর একটা কালিকা পুরাণ বা কালীতন্ত্র থেকে। তো রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের কাছে করজোরে নিবেদন, যদি আমার এই ভিডিওটি আপনারা প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। এবার আসুন আপনারা লক্ষ্য করুন, শ্রীমদ্ ভাগবত পুরাণের ৩য় স্কন্ধ ৬ষ্ঠ অধ্যায়, শ্লোক নাম্বার ২, পেজ নাম্বার হচ্ছে ২২২। এবার আপনারা লক্ষ্য করুন শ্লোকটি, সঙ্গে শব্দার্থটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এবার আসুন আপনার বর্ণানুবাদটি লক্ষ্য করুন, এখানে কি বলেছে। এখানে বলেছে যে যখন পরমাত্মা কালী ও কালীর সঙ্গে ২৩টি তত্ত্ব উৎপন্ন করলেন, সেই ২৩টি তত্ত্ব উৎপন্ন করার পর তার মধ্যেই তিনি প্রবেশ করেছিলেন। কালী মূলত এখানে হচ্ছে বহিরঙ্গা প্রাকৃতিক, প্রকৃতি, যাকে বলা হয় জড়া প্রকৃতি। এই উপাদানগুলি পরমাত্মা এই কালীর দ্বারাই সৃষ্টি এবং বিনাশের কার্য করে থাকে। আসুন সেই ২৩টি উপাদান কি আপনারা আবার লক্ষ্য করুন তাৎপর্যে। এখানে কি বলেছে, সেই ২৩টি জড় উপাদান হলো মহত্ব, অহংকার, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মাটি, জল, আগুন, বায়ু, বাতাস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, বাণী ও মন। এই মূলত হচ্ছে ২৩টি উপাদান, জড় উপাদান। এই ২৩টি উপাদানের দ্বারা পরমাত্মা এই হচ্ছে কালীকে সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে এই প্রলয় কাজ এবং সৃষ্টির কাজ সম্পূর্ণ করে। তাই একে কালী বলা হয়েছে, যেখানে এখানে স্পষ্ট বলেছে। তবে এই কালী পরমাত্মা আদেশ অনুসারেই তার কৃতকর্ম করে থাকে। এই কালী মূলত হচ্ছে তমগুণ অর্থাৎ তামাসী গুণের দ্বারা প্রবৃত্তি করেছে। এখানে স্পষ্টই বলেছে, আপনারা লক্ষ্য করুন, বলছে সাধারণত জড় জগতে তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পূজিত হয়। কালী হচ্ছে মূলত তমগুণেরই অধিকারী, তবে তমগুণ যারা পাত্র তাদের দ্বারাই তার পুজো হয়ে থাকে। এবার আমরা এখানে স্পষ্ট পেলাম কালী হচ্ছে মূলত এই ২৩টি তত্ত্ব দ্বারা নির্মাণ হয়েছে, যা স্রষ্টার আদেশ পালন করে। তাহলে স্রষ্টা এখানে আদেশ দেয়নি যে তুমি মদ খাও, আর তমগুণ যারা তারা তাদেরকে বলেনি যে তোমরা হচ্ছে মদ দিয়ে কালীকে পূজা করো। এখানে মদের কথা কোনো উল্লেখই নাই, কেননা এই ২৩টা তত্ত্ব মূলত সৃষ্টি জগতের উৎপত্তি আর বিনাশ কাজে লাগে। তবে এখানে মদের কথা বা মদ দিয়ে কালীকে পূজা করার কথা বিধান দেওয়া নেই, কারণ যে প্রকৃত মাতা হয় সে মা কখনো সন্তানকে কখনো মদের বোতল ধরায় দিতে পারে না। পরিষ্কার। আরেকটা গ্রন্থ আপনারা লক্ষ্য করুন, সেখানে বলেছে যে শক্তির প্রভাবে কালের কালত্ব, কাল যাহার সাহায্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, কালের অন্তর্নিহিত সেই শক্তির নাম কালী। কুলকুণ্ডলিনী কালী প্রত্যেক জীবের জীবন, প্রত্যেক যে জীব আছে প্রত্যেক জীবের সঞ্জীবনী শক্তি। সেই শক্তির অভাব হইলে আমাদের অস্তিত্ব সম্ভাবনা আর থাকে না, তার অস্তিত্ব থাকে না, সে বিনাশ হয়ে যায়। এবার আমরা ওভারঅল আসি সার অংশে বা সারমর্মে। এখানে আমরা পেলাম যে প্রকৃত যে কালী, সেই কালী হচ্ছে পরমাত্মার কালের কালত্ব ভূমিকা প্রতিপালন করে, যে ২৩টি তত্ত্বের দ্বারা নির্মিত। সে কখনোই মদ
বা মদ জাতীয় বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেনি। স্রষ্টার সৃষ্টি যখন কালী, সে কালী যখন 23 তত্ত্বের আধার, সেই 23 তত্ত্ব আধার তমগুণের দ্বারা নির্মিত হয়েছে, তবে তমগুণীরা তাকে পূজা অর্চনা করে। তবে তারা হচ্ছে মাতৃবন্দনা মদের মাধ্যমে তারা করে না। এখানে আমরা স্পষ্ট পেলাম মদ হচ্ছে তৎকালীন সময়ে কোনো উৎপত্তি হয়নি। সৃষ্টির প্রারম্ভে এই যে কথাগুলো আপনার সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে, সেই সময় মদের কোনো উৎপত্তি নেই, কোনো ব্র্যান্ডেড কোম্পানি তখন উৎপত্তি করেনি, অর্থাৎ তখন সৃষ্টির সূচনায় হয়নি। স্রষ্টা কেবল সৃষ্টির প্রারম্ভ স্থিতি করছিলেন, যে কিভাবে সৃষ্টি করা যায় সেই সৃষ্টিগুলো তিনি সূচনা করছিলেন। তাহলে কোন হিসাবে বর্তমানে সমাজে কালী পূজায়, যে পূজাতে মদ ছাড়া পূজা হয় না, জগৎ সমাজে আমরা দেখতে পাই, এরকম বিধান তোমরা কোথায় পেলে? কোথাও দেওয়া নাই যে কালী পূজায় হচ্ছে মদ লাগে। আর যারা মদ দেয়, মদ দিয়ে পূজা করে, এগুলো একটা ভক্ত না, এগুলো এক একটা হচ্ছে ভণ্ড এবং ভণ্ডাচারী। এরা হচ্ছে যে করে আর যে করে উভয়। কারণ প্রকৃত যারা ব্রাহ্মণ হয় তারা হবে সদাচারী, আর সদাচারী ব্রাহ্মণ হবে বেদজ্ঞ পণ্ডিত। আর বেদজ্ঞ মন্ত্র হলো ব্রহ্মবাচক, যা হচ্ছে ব্রহ্মার মুখ থেকে বাণীরূপী সরস্বতীর আবির্ভাব হয়। সেই বাণী কখনো মদের দ্বারা অর্থাৎ রং তামাশায় পরিপূর্ণ হতে পারে না। আর যারা মনে করে যে মদ ছাড়া কালী পূজা হয় না, এরা হচ্ছে মূলত ভক্তই না, এরা মূলত হচ্ছে নিকৃষ্ট মানুষ বা নিকৃষ্ট জীব, যাদের মধ্যে শতগুণের অভাব রয়েছে। পূজা হলো মনের হচ্ছে মূলত আরাধনা, সেই পূজাতে কখনো মদের বোতল আসতে পারে না বলে আমি মনে করি। এবার আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।